আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে গণিত নিয়ে যে ঝামেলা, অর্থাৎ প্রতি বছর এই গণিত সাবজেক্টে বেশি ফেল করে স্টুডেন্টরা। কী করে? এই গণিত সাবজেক্টে বেশি ফেল করে, কিন্তু আসলে কিন্তু এই গণিতে মার্ক তোলা সব থেকে কিন্তু সহজ। অর্থাৎ তুমি 100% মার্ক কিন্তু এই সাবজেক্টে পেতে পারো। দেখো, সব থেকে কম মার্কও এই সাবজেক্টে পায় এবং সব থেকে বেশি মার্কও কিন্তু এই সাবজেক্টে পায়। তো দেখো, তোমার যেরকমের তুমি পড়ো না কেন, কিন্তু পড়তে হইবে একটা টেকনিক খাড়াইয়া। তুমি যদি টেকনিক খাড়াই পড়তে পারো তাহলে তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবা, 100তে 100 পাইতে পারো। কিন্তু তুমি যদি টেকনিক না খাড়াই যদি পড়ো, অঙ্ক মানেই হয়েছে তোমার টেকনিক খাড়াইয়া সূত্র মনে রাখে তারপর পড়তে হইবে। ঠিক আছে? সূত্র যে পড়বা, সূত্রটুকু তোমার কী করবে? টেকনিক খাড়াই মনে রাখতে হইবে, তাহলে তুমি পড়তে পারবা। এখন তুমি যদি একই ধরনের, অর্থাৎ একই অঙ্ক যদি একসাথে করতে পারো, তাহলেই কিন্তু তোমার যে যত ঘুরাইয়া ফিরাইয়া দিক না কেন, তুমি প্রশ্নে অ্যান্সার করতে পারো পরীক্ষায়। দেখো, তোমরা পরীক্ষার হলে তোমরা একই অঙ্ক তোমরা পারো করতে, কিন্তু সামান্য একটু ঘুরাই দিলেই তারপর কি আর করতে পারো না। তো এর জন্য তুমি যদি একই ধরনের প্রশ্নগুলো যদি তুমি একসাথে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তুমি একেবারে 100% তুমি অ্যান্সার করতে পারবা। অর্থাৎ একই ধরনের যত ঘুরাইয়ে ফিরাইয়ে প্রশ্ন আসুক, তাহলে তুমি যদি একসাথে সব অঙ্কগুলো যদি একসাথে প্র্যাকটিস করো বাসা বসে, তাহলে তোমাদের পরীক্ষায় যত ঘুরাইয়ে পিছাইয়ে দিক না কেন, তাহলে তুমি অ্যান্সার করতে 100% পারবা। তো এর জন্য দেখো, আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারেরই আমি বলছি যে এরকমের টপিক ভিত্তিক, অর্থাৎ টাইপ ভিত্তিক সাজেশন আমি দেবো, অর্থাৎ একই প্রশ্নগুলো একসাথে দেবো যাতে তোমাদের করতে সুবিধা হয়, যাতে তোমাদের পরীক্ষার হলে যত ধরনের ঘুরাইয়ে ফিরাইয়ে দিক না কেন, সকল প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারো। আর আমি এখানে সকল ধরনের ঘুরাইয়ে ফিরাই সব প্রশ্নগুলোই এখানে তোমাদের দিয়েছি, একই ধরনের প্রশ্ন সব একসাথে পাবা। তাই তোমাদের একটা করতে পারলে তুমি আরও 10টা করতে পারবা। দেখো, এইখানে ক অংশের জন্য, যেটা ক মার্কের অর্থাৎ 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো দেয়, এবং কি অনেক সময় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও দিতে পারে। এখন দেখো, এইখানে 1 নম্বরে অর্থাৎ ক অংশে প্যাটার্ন 1-এ মান নির্ণয় সংক্রান্ত। দেখো, এইখানে কি আছে যে ফাংশন অফ এ সমান কি a কিউব প্লাস 4a² প্লাস 5a প্লাস কি আছে 2b। এখানে b এর মান কত হলে এখানে কি হবে? ফাংশন অফ -1 এর মান 0। দেখো, এই প্রশ্ন, তারপর এই একটা প্রশ্ন, দেখো এই একটা প্রশ্ন, সবগুলো কিন্তু প্রশ্ন সেম, একই প্রশ্ন। তাই তুমি যদি এই প্রশ্নগুলো যদি একসাথে করতে পারো, তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে যেভাবেই ঘুরাই ফিরিয়ে দেও তুমি অ্যান্সার করতে পারবা। দেখছোই? ঠিক আছে? তো এইখানে আমি প্যাটার্ন 1-এ ক নাম্বারের জন্য যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই আশা করি তোমরা এগুলো পারো করতে। এই জায়গা না, যেটা হইলে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হইলে কি, এই যে খ নাম্বার এবং গ নাম্বার 4 মার্কের যে প্রশ্নগুলা। দেখো, এইখান থেকে তোমাদের যে এই যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা, অনায়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। ঠিক আছে? এই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় 100% থাকে। প্রত্যেকটা বোর্ডে এমন কোনো বোর্ড নাই যে প্রতি বছর এই প্রশ্নগুলো দেয় না, খুব কম সংখ্যকই আছে। ঠিক আছে? আর এটা যদি না দেয়, এই ডোমেন রেঞ্জ না দিলে, তাহলে ফাংশন দেবে তোমাদের নিচের যে পরবর্তী যে প্যাটার্নটা, ওইটা এবং এইটাই, 2টা প্যাটার্ন থেকে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষা থাকবেই। এই প্যাটার্ন 2 সব থেকে ইম্পর্টেন্ট। দেখো, এখানে আমি 5 স্টার দিয়ে রেখেছি। 5 স্টারকে এটা যদি 10 স্টার দাও তাহলেও হইবে। ঠিক আছে? তো এইখান থেকে সব প্রশ্নগুলোই কিন্তু এক, যেরকম এর মান দিয়ে দিয়েছে, এবং আর এর মান কি XY, তারপর কি XY হচ্ছে কার সদস্য, এর মানের, তারপর Y হচ্ছে কি এর মানের সদস্য। তারপর এখানে একটা শর্ত দিয়েছে, দেখো x - y + 2 = 0 হলে এখান থেকে অনয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে কি করতে হবে? ডোমেন নির্ণয় করতে হবে। ডোমেন নির্ণয় করা। ঠিক আছে? অনেক জায়গায় ডোম থাকে, আবার ডোমেনও থাকে। পরেরটা দেয় আবার ডোমেন এবং রেঞ্জ বলছে। ডোম মানেও ওই কি ডোমেন। বুঝতে পারছো? দেখো, পরবর্তীতে সেম একই প্রশ্ন, এই অনয়, এই যে তোমার পরীক্ষায় কিন্তু দেবে। তাই একসাথে এই প্রশ্নগুলো যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ পরীক্ষার হলে যত ঘুরাইয়ে ফিরাইয়ে প্রশ্ন দিক তুমি অ্যান্সার করতে পারবা। এখান থেকে স্ক্রিনশট রেখে তুমি এই সব প্রশ্নগুলো একসাথে যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করবা। অঙ্কে আর তোমার কেউ আটকাইতে পারবে না।
দেখো এখান থেকে স্ক্রিনশট রেখে তারপর তুমি এগুলো সব অঙ্কগুলো প্র্যাকটিস করো। তারপরে দেখো পরবর্তী প্যাটার্ন মান নির্ণয় সংক্রান্ত যে ফাংশনের, ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের ওইখানে প্যাটার্ন 2 এবং এই প্যাটার্ন 3 আর এইখানে আছে এই প্যাটার্ন 4, এই তিনটা প্যাটার্ন যদি তুমি করতে পারো, তিনটে অঙ্ক করতে পারো, তুমি 100% সেট ফাংশন থেকে অ্যান্সার করতে পারবা। এই যে প্যাটার্ন কি আছে, প্যাটার্ন 3-তে দেখো ফাংশন অফ এক্স সমান সমান কি 3x + 1 ডিভাইডেড বাই কি আছে যে 3x - 1 হলে এইখান থেকে কি বলছে ফাংশন অফ 1/x² + 1 আর এইখানে ফাংশন অফ 1/x² - 2 এর মান নির্ণয় করো। সেম দেখো এইখানে এই প্রশ্নটাও কিন্তু সেম একই নিয়মে, যে ইনভার্স মানেই তো 1/x। তোমরা সেটা তো অবশ্যই জানো যে কোনো কিছুর উপর ইনভার্স থাকা মানেই কি 1/x, আর এইখান থেকে এইটার মানে কি আছে 2 হলে এইখান থেকে x এর মান বের করা। পরবর্তীটা দেয় একই প্রশ্ন, এবং দেখো পরবর্তী এটা 1 নম্বরেও ছিল। পরবর্তীটা দেখো এখানেই সবগুলোই ফাংশন দেওয়া, সবগুলোই কি ফাংশন দেওয়া, এই x এর মান বের করা। তার মানে এই প্রশ্নগুলো যদি তুমি একসাথে করতে পারো তাহলে আর তোমারই আটকাবা না আর মেতে। তারপরে দেখো এইখানে যে প্যাটার্ন 4 সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হয়েছে তোমার এই যে 3 নম্বরের যে অঙ্কটা, এই 3 নম্বর অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। এইটা প্রায় পরীক্ষায় কিন্তু দেয় 3 নম্বর এবং 1 নম্বর, এইখান থেকে 3 এবং 1 এই দুইটা অঙ্ক তোমরা অবশ্যই শিখে যাবা, এই দুইটা নিয়মের অঙ্ক। এবং দেখো এই 3 নম্বরের সাথে কানেক্ট করা আছে যে ওই 5 নম্বর, আর এইখান থেকে তোমার 4 নম্বর এবং 2 নম্বর এবং 1 নম্বর সেম একই, প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই নিয়মে, সবগুলোই ফাংশনের। তো এইখান থেকে স্ক্রিনশট রেখে এই প্রশ্নগুলো এই প্যাটার্ন 4 অবশ্যই করে যাবা। তারপরে আছে লেখচিত্র অঙ্কন করা, এগুলো পরীক্ষা তেমন একটা দেয় না তোমাদের, যে লেখচিত্র অঙ্কন করা প্যাটার্ন 5। এই হলে সবগুলো ছিল তোমার যে চ্যাপ্টার 2 এর 2.2 অধ্যায়। তারপর দেখো এরপর আছে কি অনুশীলনী 2.1-এর ক অংশের জন্য কিছু কি সেট গঠন করা এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তো এইখান থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করা তোমরা অবশ্যই পারো, এগুলো দেখে যাবা। এগুলো তুমি না করতে পারলে কিন্তু পরবর্তী অঙ্ক করতে পারবে না, যদি দেয় যে প্রমাণ করা সংক্রান্ত, ঠিক আছে। এই যে তারপর কি শক্তি সেট সংক্রান্ত তোমার উপসেট বের করা, এই যে প্যাটার্ন 2। তারপর কি এখানে আবার কিছু ব্যানচিত্র আছে, ব্যানচিত্র এর দেনা পরীক্ষায় এটা না পড়লেও হইবে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হইলে কি তোমাদের প্যাটার্ন 5 সেট সংক্রান্ত, তোমার এইখান থেকে লেফট সাইড রাইট সাইড সেটের মান নির্ণয় করা, ঠিক আছে। এই অঙ্কগুলো তোমাদের সব থেকে পরীক্ষায় এটা না, এই প্যাটার্ন 6 সব থেকে বেশি দেয়। দেখো এখান থেকে প্যাটার্ন 5 এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেশে এর আগে তোমরা এই অঙ্কগুলো করছো অবশ্যই। তারপর দেখো এইখান থেকে যে তোমাদের এই যে শক্তি সেটের উপাদান সংখ্যা সংক্রান্ত এই প্যাটার্ন 6 সব থেকে ইম্পর্টেন্ট। তোমার এই চ্যাপ্টার 2 এর সেট ফাংশনের সেটের অঙ্ক দেখে তোমাদের এই যে তোমার উপসেট বের করে তার উপাদান সংখ্যা নির্ণয় করা, যে 2n-কে সমর্থন করে কিনা, এই প্রশ্নগুলো দেয়, তবে খুব কম দেয়। তার থেকে বেশি ইম্পর্টেন্ট ওই যে এর আগের যে চ্যাপ্টার 2.2 অধ্যায় ফাংশন এবং কি ডোমেন রেঞ্জ বের করা, সব থেকে ইম্পর্টেন্ট। তারপর হইলে এই প্যাটার্ন 6 এইগুলো হইলেও অনেক ইম্পর্টেন্ট। দেখো এগুলো সবগুলোই বোর্ডের প্রশ্ন, তুমি যদি দেখো টেস্ট পেপার খুলে তাহলে দেখতে পাবা না, সব প্রশ্নগুলোই তুমি টেস্ট পেপারের ভিতর থেকে পাবা। এখান থেকে স্ক্রিনশট রাখো, স্ক্রিনশট রেখে তারপর বাসা বসে প্র্যাকটিস করো। তারপরে দেখো প্রমাণ সংক্রান্ত এগুলোও দেয় পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে 5 স্টার দিয়ে রেখেছি, 5 স্টার, এগুলোও তুমি 10 স্টার চাইলে দিতে পারো, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে লেফট সাইড রাইট সাইড প্রমাণ করতে দেয়। তুমি টেস্ট পেপার খুললে এই বোর্ড প্রশ্নের ভিতরে তুমি সব প্রশ্নগুলো পাবা। এখানে আমি যতগুলো প্রশ্ন দিয়েছি সব প্রশ্নগুলোই তোমার বোর্ডের পরীক্ষায় দিয়েছে, বোর্ডের বাইরে কোনো এখানে আমি একটাও প্রশ্ন দিই নাই। দেখো তারপরে কর্মজোর সংক্রান্ত প্যাটার্ন 8, এটা তোমার যাইয়ে তেমন একটা পরীক্ষায় দেয় না, তবে দেয় অনেক সময় ক নাম্বারের জন্য দেয় এগুলো, আবার অনেক সময় খ নাম্বারের জন্য 4 মার্কের অ্যান্সারও দেয়। তো এগুলো শিখে যাবে অবশ্যই। তো এখান থেকে স্ক্রিনশট রাখো, স্ক্রিনশট রেখে বাসা বসে প্র্যাকটিস করো, ঠিক আছে। সকলের জন্য দোয়া রইল। আর এই রকমের আমি প্রত্যেকটা চ্যাপ্টারই প্যাটার্ন ভিত্তিক
অঙ্কগুলো আপলোড দেব। তো তোমাদের অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পরেই তোমরা যাতে পেয়ে যাও।